সবাই মিউট, সবাই মিউট। সবাই মিউট স্যার। ও আজকে কয় তারিখ? মাগো, কোথায় চলে আসলাম? ওকে, ঈশান পাঠক, ঈশান পাঠক, Yes, sir. রিয়াদ, রিয়াদ আল মাহমুদ, Present, sir. ইয়াসিন, আব্দুল্লাহ আকিব, Present, sir. ইশতিয়াক আল তাইব, Present, sir. Present, sir. ইশতিয়াক, আরাবি মোহতাসিম ভুইয়া, Present, sir. Sir, 3 বার দিছি, শুনেন নাই, sir? স্যার প্রেজেন্ট হ্যাঁ, দিছি হ্যাঁ, প্রেজেন্ট স্যার। এক এক করে বাবারে, এক এক করে। তারপর মোহতাসিম ফুয়াদ আদিল, আচ্ছা, তাসনিম তাবাসসুম, Yes, sir. নুদরাত নাওয়ার, Present, sir. নেহা, Present, sir. প্রাচুর্য দে, প্রাচুর্য দে নাই, আচ্ছা, মুনিম মহিউদ্দিন, Yes, sir. তারপর হচ্ছে নুজহাত, Present, sir. এরপর জারিফ শাহরিয়ার মাহিম, Yes, sir. আচ্ছা, Yes, sir. মাহাদি হাসান মারজান, মাহাদি হাসান মারজান আছে? নাই। অর্ণ বিশ্বাস আছে। আরাফ আবিদ, Present, sir. মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা। Present, sir. ক্যামেরা অন করে আসো নাকি নাই দেখি? Yes, sir. যাক, ভেরি গুড। এরপর আব্দুলাল নাহিন। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আব্দুলাল নাহিন নাকি? না স্যার, আমি আলা রাবিয়া। আরাবিয়া। লেট কেন? এই যে আমি তো স্যার অ্যাটেন্ডেন্স ওই ক্লাসটা করানো কারেন্ট লেগেছিল, ফোনে এমবিও ছিল না। স্টিল লেট লতিফ, এমবি ছিল না, লেট। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে নুসরাত জান্নাত, আজমিনা বেনতে ইরফান, তাসমিয়া জান্নাত। প্রেজেন্ট স্যার। তুমি প্রেজেন্ট স্যার দিও না, তুমি অনেক, কি বলবো, তুমি তোমার তোমার যে লস হয়েছে, তোমার জীবনটাই লস তাসমিয়া, তোমার লস, জীবনটাই লস। এমন এমন টপিক এই কয়েকদিন তুমি মিস করেছো, লস। স্যার রেকর্ডেড ক্লাস দেখে নিবনি। এই যে দেখছো, আসতে তো আমি এখন থেকে বলে দিব যে ক্লাস করবে না, পরীক্ষার জন্য কোনো রেকর্ডেড ক্লাস দেওয়া দেবি নাই, বলে দিব। স্পেশালি আমার ক্লাসগুলো, অন্যান্য টিচারের নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি বলে দিব যে আমার রেকর্ডেড ক্লাস যেন, যে ক্লাস করবে না তাকে যেন না দেওয়া হয়। আচ্ছা, এরপরে তাহমিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল্লাহ, এই Present, মাহমুদুল্লাহ, sir. আচ্ছা, Present, sir. সাফওয়ান আল ইব্রাহিম, সাফওয়ান আল ইব্রাহিম, ফারহান ইশরাক, ফারহান ইশরাক, মোহসেনা মরিয়ম, মোহসেনা মরিয়ম, আদিবা, আদিবা আছো? এরপর রিয়ান, Present, sir. আসাদুল্লাহ আল গালিব, Yes, sir. সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, ইয়েস স্যার। ওয়াফি, ইয়েস স্যার। রিদা, আয়ান মাহতাব, প্রেজেন্ট স্যার। আলভি, ইয়েস স্যার। ইমামিম মুবিন রশিদ,
মবিন আছো? নাই। মুকিমুল, প্রেজেন্ট স্যার। ফাতিহা, Yes, sir. রোশন, ইয়েস স্যার। তারপর আব্দুল আল ফারাবি, ইয়েস স্যার। রুহিত রহমান, Yes, sir. মেহজাবিন আরাবিয়া। আরাবিয়া, আরাবিয়া আছো? আরাবিয়া, মাত্রই না ঢুকলা, কোথায় গেল আরাবিয়া? আল আরাবিয়া স্যার কোথায়? ওই নেটে একটু সমস্যা। ও তো ছিল ক্লাসে। তো প্রেজেন্ট স্যার। এই প্রেজেন্ট স্যার ডাকছি এতক্ষণ ধরে। স্যার নেট এরপর প্রবলেম। আচ্ছা, আজমাইন আনসারি আদিল, প্রেজেন্ট স্যার। সারা মেহজাবিন সাবা। সাবা আছো? মাহাদি মশনুন, প্রেজেন্ট স্যার। খুবই সুন্দর নাম বাবা। আকন্ত চৌধুরী, নতুন। ইয়েস স্যার, আমার নাম একান্ত নয় স্যার, একান্ত। এখানে আকন্ত একান্ত, একান্ত একান্ত ইয়েস স্যার। মনোযোগে পড়া করছো নীরবে। বাহ, খুব সুন্দর। গুড গুড, সুন্দর নাম। জাইসুর রহমান, ইয়েস স্যার। আইনুন, ইয়েস স্যার। রাইসা, রাইসা আছো? নাই। আহসান ইবনে রশিদ, জান্নাতুল ফেরদৌস ফারিয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাব। আমার অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট নেওয়া দিয়েছেন? শেষ। জি স্যার, স্যার আমার প্রেজেন্ট দিয়েছেন? দিয়েছি। 3 বার দিচ্ছি, যাও। 3 বার স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, বুঝো না? 3 বার। স্যার চার আমাকে কি পাঁচটা ছিল না দিয়েছেন? স্যার। অর্ণব দিয়েছি, অর্ণব দিয়েছি। স্যার আমারটা। এখন এক এক করে আমারটা আমারটা বললে হবে। যারা যারা ইয়েস স্যার বলেছো দিয়েছি, সমস্যা নাই। আচ্ছা স্যার, চলে আসি। আমরা পড়ছিলাম সমাস। স্যার আচ্ছা, বাংলা সিলেবাস কি আমাদের দেওয়া হয়ে গেছে? এক্স্যাক্টলি, বাংলা সিলেবাস নিয়ে কারো কোনো ডাউট আছে? নো স্যার। রিয়ান হাত তুলেছে সবার আগে, রিয়ান বলো। আপনার আমার গ্রুপে দিচ্ছেন? স্যার সমাজ শেষ শেষের একটু মানে ডিভিশন দিলে ভালো হয়। স্যার আমি সমাজ বাংলা শেষ। সিলেবাসটা জানি। স্যার সমাজ শেষ মানে আপনার শেষের দিকে একটু রিভিশন দিয়ে দেবেন। আচ্ছা, শেষের দিকে কোনো সিলেবাস সমস্যা নাই, পাই নাই। রিভিশন দিয়ে দিব বাবা। স্যার আবার হচ্ছে সিলেবাস বলে দেই, আবার সিলেবাসটা বলে দিচ্ছি। আরাবিয়া বা যারা আছো নতুন, সিলেবাস হচ্ছে সমাস, সমাস, বিরোচন অংশ এবং পদ্য সম্পূর্ণ। কি বললাম? সমাস, মানে স্যার কবিতা। পদ্য, কবিতা সম্পূর্ণ, একদম শুরু থেকে শুরু করে তো এটা শেষ কোন বই? পর্যন্ত কবিতা। সব বই বই সব বই থেকে পড়বে, বই থেকে কবিতা পড়বে, শব্দার্থ পড়বে, তারপরে হচ্ছে সব। আরাবিয়া আমি ওদের কিন্তু বই শেষ করে দিয়েছি বাবা, তোমরা একটু স্যার লেট করে আমাদের এসেছো তো। বই না। তা হ্যাঁ, শুধু বোর্ড গল্প বই, না? বোর্ড বই স্যার কবি পরিচিতি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, পড়বে স্যার আইন। স্যার কোন পড়ে কবি স্যার পরিচিতি? গল্প তো, যতগুলো কবিতা আছে কবিতা বলুন। সবগুলো পড়ে ফেলবো। এক এক করে বলেন, হাত তুলে তুলে বলেন, হাত তোলেন। আচ্ছা, অনেক হাত। মোস্তফা তাজওয়ার হাত তুলেছো, বলো। ক্যামেরা অন না করলে বলতে দিব না, ক্যামেরা অন। হ্যাঁ, স্যার বলছি স্যার এই সমাসের উপরে স্যার কিভাবে প্রশ্ন আসবে? সমাসের উপর প্রশ্ন আসবে, বলবো যে, বলবো বাবা মা কোন সমাস, বলবো বিলেত ফেরত কোন সমাস। ক্লিয়ার? জি স্যার, তারপরে স্যার আবার এই প্রকারভেদ গুলো কি আবার লিখতে হবে? প্রকারভেদ তো কখনোই আমি দেই না, আমি নরমালি দিতে, হ্যাঁ দিতে পারি, দিতে পারি। ভেরি গুড, গুড গুড, চান্স হয়ে গেছে। আচ্ছা, প্রকারভেদ দিতে পারি, প্রকারভেদও দিতে পারি, বলতে পারি যে এই সমাস কত প্রকার। জি, স্যার আপনি বলে প্রশ্ন করে ফেলেছেন। প্রশ্ন করে ফেলেছি, প্রশ্ন জমা দেওয়া শেষ। স্যার বাবারে, তাহলে আপনি বললেন তোমাদের কেন দিতে পারি দিতে পারি?
দিতে পারি মানে কি এখনো প্রশ্ন হয় মানে তোমার চাইলে আমি প্রশ্ন চেঞ্জ করতে পারি না এখনো? তোমাদের আপ ভাব স্বভাব গতি যদি আমার পছন্দ না হয় এমন টাইট প্রশ্ন করে দিব নো তখন স্যার কোনো টাইট প্রশ্ন করেন না। আচ্ছা, হাত তুলেছে মুকিবুল, বলো মুকিবুল বলো। স্যার বিরোচন অংশের সব অনুচ্ছেদ রচনা রচনা ভাব সম্প্রসারণ সবগুলোই। না বিরোচন অংশ, আচ্ছা তুমি নির্মিতির কথা বলছো, নির্মিতি না, আমি বিরোচন অংশ বলেছি। সেটা হচ্ছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে? ওই যে 9-10 এর বইয়ে যেগুলো পেজ দাগিয়ে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা ওই পেজগুলো কাইন্ডলি ইস্তিয়াক, ওই যে পেজগুলো নাম্বার নাম্বার পেজ নাম্বার গুলো আরেকবার গ্রুপে দিয়ে দিবে ইস্তিয়াক। বাচ্চা কাচ্চা গ্রুপ না, স্যার সেন্ট্রাল গ্রুপে। আপনাদের না স্যার আপনার গ্রুপে দিতে বলেন, ওই গ্রুপে অনেক মেসেজ আসে। ওই গ্রুপে মেসেজ দিলে ওটা হয়ে যাবে, সমস্যা নাই। আমার গ্রুপে তো অনেকে নাই, নতুন নতুন যারা নাই আমার গ্রুপে। দুই আরিফ গ্রুপে স্যার, দিয়ে দিতে বলেন। স্যার, আরিফ আমিও স্যারের কিন্তু নাই বাচ্চা আপনার গ্রুপে। আরিফ স্যারের বাচ্চা কাচ্চা নামে একটা গ্রুপ আছে, হ্যাঁ। ওই গ্রুপে যারা যারা জয়েন নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা করে নক দিবেন, তাহলে আমি জয়েন করে দিব। ওকে, আচ্ছা। তারপর আসাদুল্লাহ আল গালিব হাত তুলেছো, বলো। স্যার এটা কি আমাদের মেন বইয়ের সবগুলা কবিতা? অবশ্যই মেন বই, না তাহলে কোন বই পড়াবো? মেন বই বাবা। আচ্ছা, এরপর ইস্তিয়াক হাত তুলেছে, বলো। স্যার সব কবিতা মানে স্যার কবিতার গল্প সবগুলোই পড়তে হবে মানে পুরো বই? সব। এই আমার সাথে সাথে রিভিশন দাও, বাংলা শেষ হয়ে যাবে। রিভিশন দাও বাবা, 2টা দিন কষ্ট করে যদি রিভিশন হয়ে যাচ্ছে বাংলা, তাহলে ক্যারেট কলেজের রাস্তায় হাঁটা শুরু করে ফেলছে অলরেডি, তার মানে মাথায় রাখো। আরাবিয়া হাত তুলেছে, বলো বাবা। স্যার এই যে স্যার বিরোচনগুলো যে পড়বো, এগুলো তো 9-10 এর বই, ওইগুলা কত পৃষ্ঠার? ওই যে পেজ নাম্বার দিয়ে দিচ্ছে ইস্তিয়া, গ্রুপে দিয়ে দিবে, একটু দেখে নিবে, ওকে? স্যার ওকে স্যার। আচ্ছা জি বলো, অর্ণ বলো। স্যার আজকে কবিতাগুলো রিভিশন দিয়ে দেন। কবিতাগুলোর আগে সমাজটা শেষ করে দে, তারপর সময় থাকলে রিভিশন দেওয়াবো, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, এরপর নেহা বলো। দ্রুত বাবা, এত প্রশ্ন। স্যার, আমাদের সৃজনশীল আসবে না? কেন আসবে না? সৃজনশীল আসতে পারে, ব্রড কোশ্চেন আসতে পারে, নাও দিতে পারি। MCQ এমসিকিউ তো অবশ্যই আছে। স্যার কয়টা দিছেন? হ্যাঁ বলে দেই, প্রশ্নটা বলে দেই নাকি? আচ্ছা না স্যার নুজহাত, বলতেন যে কয়টা দিছেন। স্যার নুজহাত ওটা বলো। এগুলা বলা যাবে না, স্যার নুজহাত বলো। দুইটা গ্রুপেই একটু দিয়ে দিন, আমার ওই ফোনটা নষ্ট হয়ে গেছে। তোমার যত ফোন আর তোমার যত স্যার আমার মার। এগুলা বলে লাভ নাই। আচ্ছা আরাবিয়া, আচ্ছা আর কে আছে? সবাই, সবার প্রশ্ন শেষ, হাত নামিয়ে ফেলেন সবার, দিয়ে দিব। এই যে রিয়ান অলরেডি দিচ্ছে, ঠিক আছে? স্যার দিয়ে Okay, দিচ্ছি। স্যার দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছে, ওকে গুড। চলে আসি স্যার, আমরা আমাদের আমরা আমাদের আগে সমাজটা একটু ক্লিয়ার করে, তারপরে আমরা সমাজ ক্লিয়ার করার পর আমরা হচ্ছে কবিতা একটু রিভিশনে চলে যাব, ঠিক আছে? কবির পরিচিতি মানে মানে বইয়ের থেকে কবির পরিচিতি দিয়েছি, সমস্যা নাই। গ্রুপে? কবির পরিচিতি কোথায় থেকে দিয়েছি? বইয়ের কবিতাগুলো থেকে। বইয়ের কবিতা থেকে। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হলে বলবেন। এত প্রশ্ন করলে আজকে তো ক্লাসই নিতে পারবো না, অনেকক্ষণ ধরে বলছি যে ক্লাস শুরু করি, ক্লাস শুরু করি, পারলামই না তোমাদের প্রশ্নের জন্য। অ্যান্সার সুযোগ করে দেন। আচ্ছা স্যার, শুরু করেন। ওকে, তৎপুরুষ পর্যন্ত পড়েছিলাম, তৎপুরুষ সমাস পর্যন্ত পড়েছিলাম, তাই না? মনে আছে? আচ্ছা, Yes, sir. তৎপুরুষে বিভক্তি লোপ পায়। আরেকটু রিভিশনে আসি, যে আপনাদেরকে বলেছিলাম টোটকাটা মনে আছে কিনা, একটু রিভিশনে যাই। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গায় পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ, বলে আরিফ ভাই। আচ্ছা, এই যে দ্বন্দ্বে হচ্ছে উভয় পদ প্রধান, পূর্বপদ পরপদ দুটোই প্রধান পাবে। দ্বিতকে গায় পরপদের গান, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, দুটো এই তিনটাতেই হচ্ছে পরপদ প্রধান। দ্বিগু মানে হচ্ছে সংখ্যা, তৎপুরুষে বিভক্তি লোপ পাবে, কর্মধারয় মানে হচ্ছে তুলনা। আচ্ছা, কর্মধারয় মানে হচ্ছে কি? তুলনা।
এরপর বহুব্রীহিতে আমরা পূর্বপদ পরপদের কোনো অর্থই প্রাধান্য পাবো না, নতুন একটা অর্থ পাবো। এরপর অব্যয়ীতে পূর্বপদ, অব্যয়ীতে কোন পদ প্রধান? পূর্বপদ প্রধান। এরপরে আমি তোমাদের একটা দিয়েছিলাম টোটকা, ওটা ওর মাথায় রাখবে। দ্বন্দ্বে লিখেছিলাম বন্ধন, ব্যাস বাক্যে এবং ও আর। ব্যাস বাক্য কোনটা? ওই যে বড় একটা বাক্য যে থাকে ওইটাকে বলে ব্যাস বাক্য, এবং ব্যাস বাক্যে প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ, এবং প্রত্যেকটা পদ মিলিয়ে যে ছোট পার্টটা হয় সেটাকে বলা হয় সমস্ত পদ। তাই না? মনে আছে তো মনে হয় নাকি? এবং দ্বন্দ্বে উভয় পদ প্রধান থাকবে। সমস্ত পদকেই দুই ভাগে ভাগ করতে পারি আমরা, পূর্বপদ পরপদ। দ্বন্দ্বে উভয় পদ প্রধান থাকবে। আচ্ছা, এরপরে দ্বিগুতে বলেছিলাম সংখ্যার ধারণা। তাই এখানে বলেছিলাম পরপদ প্রধান, শুরুতে থাকবে সংখ্যা, তারপর থাকবে কি? সমাহার। ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। পঞ্চবটি, পাঁচটি বটের সমাহার। ষড়ঋতু, ছয় ঋতুর সমাহার। সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার। এই যে সমাহার থাকবে, তাই না? এই যে তারপর আপনাদের এইখানে ছোট্ট করে একটু পার্থক্য আমি বুঝিয়েছিলাম চৌচালা এবং চৌরাস্তা দিয়ে। একটা কি এই পার্থক্যটা কিসের? একটা আছে সংখ্যাবাচক বহুব্রীহি, আর একটা দ্বিগু। সংখ্যাবাচক বহুব্রীহিটা যখন আসবো তখন আরেকটু ভালোভাবে বুঝালে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। চার তৎপুরুষ হাতে সমাসে, তৎপুরুষ সমাসে আমরা কি পেলাম? তৎপুরুষে পেলাম বিভক্তি লোপ পাবে, পরপদ প্রধান। বিভক্তি লোপ পাবে স্যার। ও কি লোপ পাবে? বিভক্তি। বিভক্তি 60টা মনে আছে? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। এই 60টা বিভক্তির মধ্যে যে কোনো কিছু লোপ পাবে, সেগুলো কি? তাকে বলবো সেই বিভক্তি। যদি আমি বললাম রথ কে দেখা, রথ কে দেখা, রথ কে দেখা, রথ দেখা, এখানে কে বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তি কোন কোন বিভক্তিতে আছে বাবা? দ্বিতীয়া আর চতুর্থী, তাই না? আর চতুর্থী নরমালি বলেছিলাম, চতুর্থী বলেছিলাম নিমিত্ত অর্থে, কিন্তু রথকে দেখা তো আর নিমিত্ত অর্থ হচ্ছে না, এটা হবে দ্বিতীয়া। কোন দ্বিতীয়া? তৎপুরুষ সমাস। ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, যদি আমি বললাম বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত, কোন বিভক্তি লোপ পেয়েছে? থেকে বিভক্তি। থেকেটা কোনটা? পঞ্চমী। তার মানে আমরা বলবো বিলাত ফেরত। এই বিলাত ফেরতটা পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস স্যার? পঞ্চমী তৎপুরুষ। আমার কথা কি বোঝা যাচ্ছে স্যার? Yes. ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এই যে সমাস নিয়ে যতটুকু সন্দেহ ছিল, মোটামুটি তো এই তিনটা সমাস তোমরা বুঝেছো। বাকি তিনটা সমাস আমরা আজকে শেষ করব। দ্বিতকে গায়, দ্বিগু তৎপুরুষ গেল। এখন আমরা আসবো কর্মধারায়। কি আসবো স্যার? কর্মধারায়। সবাই রেডি হয়ে যান, সবাই রেডি হয়ে যান কর্মধারায়। এই কর্মধারায় কর্মধারায় এবং বহুব্রীহি। ওরে বাপরে বাপ, আমার হাতের লেখা দেখছো? মাশাআল্লাহ, থুতু থুতু, কারো নজর না লাগে যায়। আরে বাপ রে বাপ, নাইমা এখনই খুদ ও শুধু ধরুক, আজকে খবরই আছে, আজকে হাতের লেখা সুন্দর, সেই আচ্ছা, আপনাকে কর্মধারায়। দেওয়া উচিত। আচ্ছা, কর্মধারায় মানে স্যার পরপদ প্রধান। কর্মধারায় পরপদ প্রধান স্যার। আচ্ছা, এরপরে কর্মধারায় মানেই মাথায় রাখতে হবে তুলনা বুঝাবে। কি বুঝাবে স্যার? তুলনা বুঝাবে। ঠিক আছে? আচ্ছা, বা আরেকটা জিনিসও বোঝাতে পারে স্যার, বর্ণনা। ঠিক আছে, বর্ণনাও বোঝাবে। আচ্ছা, কর্মধারায় পরপদ প্রধান, তুলনা বুঝাবে এবং বর্ণনা। ভালো করে বোঝেন। আমি সাধারণ কর্মধারায় যদি বলি, সাধারণ কর্মধারায় সাধারণভাবে বললাম নব পৃথিবী, নতুন যে পৃথিবী, নব পৃথিবী। আচ্ছা, যদি বলি মহাকীর্তি, মহান যে কীর্তি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এগুলা সাধারণ কি? যে মাঝখানে থাকছে, কি থাকছে? যে মাঝখানে। আচ্ছা, যে মাঝখানে, ভালো করে বোঝো, যে মাঝখানে বসবে, ব্যাস বাক্যে বসবে। লিখে দেই, ব্যাস বাক্যে। স্যার ব্যাস বাক্য কি? তাসমিয়া না, রেকর্ড ক্লাস দেখে নিব স্যার। স্যার দেখবো নি কালকে। ব্যাস বাক্য বেসিক জিনিস,
এই যে ছোটটা যে করেছি, যে বাক্যটা থেকে করেছি, ওটা হচ্ছে ব্যাস বাক্য। আচ্ছা, বুঝি নাই বাবা, তোমার কথা কেটে কেটে আসছে, আরেকবার। আচ্ছা, আমার কি, স্যার কি লিখছেন সেটা আই থিঙ্ক জিজ্ঞেস করতেছেন। ও কি লিখেছি সেটা? আচ্ছা, যে মাঝখানে ব্যাস বাক্যে বসবে, এই যে যে মাঝখানে বসবে, আচ্ছা, মহৎকীর্তি যে জিজ্ঞেস করছিল। ব্যাস বাক্যে মাঝখানে বসবে, এটা লিখে দিই। যে ব্যাস বাক্যে মাঝখানে বসবে, মাঝে বসবে। ঠিক আছে, নব পৃথিবী, নতুন যে পৃথিবী, মহাকীর্তি, মহান যে কীর্তি। আরেকটা পরীক্ষায় আসে সব সময়, জজ সাহেব। কি স্যার? স্যার যিনি জজ তিনি সাহেব। যিনি জজ তিনি সাহেব। তিনি সাহেব। আচ্ছা, আরেকটা পরীক্ষায় আসে গিন্নি মা। যিনি গিন্নি তিনি তিনি মা। যিনি তিনি কি থাকে স্যার? যিনি তিনি থাকবে। তিনি তিনি তার আচ্ছা, গিন্নি যিনি মানে তিনি থাকবে। আচ্ছা, পরীক্ষায় কি আসবে? বলবে যে গিন্নি মা, গিন্নি মায়ের ব্যাস বাক্য লিখো, অথবা বলবে যে গিন্নি মা কোন সমাস কর্মধারয়, বলো রিয়ান। স্যার স্যার আপনি তো একটা তার প্রশ্ন গিন্নি মানে কি? হ্যাঁ, গিন্নি মানে ওমা, গিন্নি জানো না? আরে হ্যাঁ। বাবা, স্যার গিন্নি গিন্নি এসেছে গৃহিণী থেকে, গৃহিণী থেকে গিন্নি। গৃহিণী মানে কি বলো? তাই তো জানি। ওমা, আরে বাবা, হাউস ওয়াইফ। ঠিক আছে স্যার, স্যার বুঝছি। বিয়ে করার সময় তো ঠিকই করবা, স্যার গিন্নি গৃহিণী যাও না, তাই না? আচ্ছা, আসি স্যার স্যার। তাদের জি, কর্মধারা একবার সব বুঝিয়ে দিতে। বলো তাসনিম, তাসনিম। স্যার এই স্যার নবপৃথিবী আর স্যার মহাকীর্তি স্যার এখানে লিখছেন যে যে মাঝখানে বসবে মানে যে ব্যাস বাক্যের মাঝখানে বসবে স্যার এটা আরেকবার একটু বুঝান। ভালো করে বোঝো, নরমালি যে কিন্তু অনেক জায়গায় বসে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি হয় না, সেই ক্ষেত্রে সেটা কর্মধারায় হয় না, কিন্তু যে যদি মাঝখানে বসে তুলনা করে, যে যদি মাঝে বসে তুলনা করে, তাহলে সেই যে হয়ে যাবে, সেই যে হয়ে যাবে স্যার, কি যে হবে, সেই যে হয়ে যাবে কর্মধারায় সমাসের একটা ইন্ডিকেটর। ব্যাপারটা কি বুঝছো তাসনিম? জি স্যার স্যার এই এখন জন্য হচ্ছে স্যার স্পেসিফিক ভাবে বলে নবপৃথিবী দিলাম স্যার যে যে মাঝখানে বসবে। ওকে, স্যার একটু ব্যাস বাক্যটা বলেন স্যার। নব পৃথিবী, নতুন যে পৃথিবী, মহাকীর্তি, মহান যে কীর্তি। মোস্তফা হাত তুলেছ, মোস্তফা তাজওয়ার বলেন। তার বলছে এই কর্মধারা সমস্যা বুঝতে পারিনি। কর্মধারায় সমাসটা কি বলেছি? যে পরপদ প্রধান এবং তুলনা বুঝাবে। ঠিক আছে, তুমি নব পৃথিবী যখন বলছো, নতুন যে পৃথিবী, পৃথিবীটাকে নতুন করে ফেলছো, তুলনা করছো। ঠিক আছে, মহান কীর্তি, তুমি কীর্তিটাকে কিসের সাথে মহান করে ফেলছো। হ্যাঁ, ইস্তিয়াক বলো, বলো। স্যার ওই বর্ণনা দ্বারা স্যার কি বুঝিয়েছেন স্যার? ওখানে যে বর্ণনা লিখছেন। এই যে যা তুলনা করবা সেটাই বর্ণনা বাবা, যেটা তুলনা করবা সেটাই বর্ণনা। হ্যাঁ, আসাদুল আল গালিব ভাই, বাবা বলেন। স্যার এই যে জজ সাহেব এই যে গিন্নি মা এখানে স্যার কখন বুঝবো যে যিনি তিনি হবে? এই যে এই দুটো এই যেগুলো এক্সেপশন, সেগুলো তো লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই বাবা, এগুলো এক্সেপশন, বুঝছো? এগুলো এক্সেপশন দেখে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মাহাদিন, রিয়ান বলো। স্যার হুম, স্যার জি, যে মহাকীর্তি কি হবে? মহতি যে কীর্তি না? মহতি যে কীর্তি দিতে পারো, মহান যে কীর্তি দিতে পারো, কোনো সমস্যা নাই। নরমালি হচ্ছে কি, স্যার বইয়ে তো মহতি দেওয়া। মহতি দেওয়া আছে আমি জানি, মহান যে কীর্তিও হবে, কোনো সমস্যা নাই। কীর্তি তো, কীর্তি মানে কাজ, এটা কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে? তুমি আমাকে বুঝাও তো দেখি। এই আর ভালো নিয়ম করে বুঝো, সেই লেখা যদি আছে। বলতাম মহাপুরুষ, তখন বলতে যে মহান যে পুরুষ, তাই কিনা? সেখানে কি মহতি দেখার সুযোগ ছিল? কিন্তু কীর্তি কি? কীর্তি মানে কাজ বাবা। আমার কথা কি ক্লিয়ার? এগুলো তো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? আচ্ছা, আসি। Yes. তার মানে সাধারণভাবে বুঝলাম, এখন যেটা বুঝাবো এটা হচ্ছে সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সবাই একটু নড়ে চড়ে বসেন। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সমাসের, ভালো করে বুঝেন। আচ্ছা, কাজল কালো লিখলাম, কাজল কালো। তারপর লিখলাম
যে অরুণ রাঙা, এই অরুণ মানে কি? সমার্থক শব্দ তো পড়ছো। স্যার ওই যে সূর্য। আচ্ছা, অরুণ মানে কি? সূর্য। সূর্য। গুড গুড। তারপর লিখলাম অধর পল্লব, লিখলাম সিংহ পুরুষ। আচ্ছা, আর অধর পল্লব তারপর কি? লিখলাম অধর পল্লব। অধর মানে কি স্যার বলেন? এটা তো সমার্থক শব্দ পড়ার পর যদি আমাকে বলো যে অধর মানে কি, এটা তো খুবই জটিল কথা হয়ে যাবে। সমার্থক শব্দ তো পড়েছো তোমরা, হ্যাঁ? মনে নাই? বলো, কে পারবে অধর মানে কি? স্যার অন্ধকার। আরেকজন আসছে অন্ধকার। স্যার আধার মানে অন্ধকার এখন। আধার মানে অন্ধকার। বলো, কে পারবে অধর মানে? কে পারবে? হাত তোলেন দেখি। যে পারবে তার হাফ মার্ক আমি বাড়াই দিব। স্যার কি মানে? অধর। স্যার তাহলে এখন পিডিএফ অন্ধকার তারপরে বের অন্ধকার অধর মানে বাবা পারলা না। ঠোঁট ঠোঁট। অধর মানে হচ্ছে ঠোঁট। এই যে নিচের ঠোঁটটাকে বলা হয় অধর। স্যার ঠিক আছে, আমরা যদি বলতাম তাও আপনি মার্ক বাড়াইতেন। এই জন্য পারলাম না নাকি? তুমি পেরে দেখতা, তোমাকে মার্ক দিতে হবে, না বাড়াই দিতে। উপরেরটার নাম কি? স্যার না পারিনি বলে আপনার নামে দোষ করছে। আচ্ছা, তার মানে পল্লব মানে তো নতুন পাতা। ব্যাপারটা কি বুঝছো? অধর পল্লব মানে কি? যে ঠোঁট নতুন পাতার মতো। ব্যাপারটা কি বুঝছেন? স্যার জি স্যার, দ্রুত দ্রুত। আচ্ছা, এরপর লিখলাম সিংহ পুরুষের পর লিখলাম ফুলকুমার। ফুলকুমার। আচ্ছা, এটা হচ্ছে ন্যায় শেষে। আচ্ছা, তারপর একটা লিখলাম হচ্ছে বিষাদ সিন্ধু। আচ্ছা, তারপর লিখলাম জ্ঞান সাগর। আচ্ছা, এখানে হচ্ছে মাঝে লিখলাম রূপক। স্যার আগে এখন কেউ লিখবেন না, এখন বুঝেন যেটা আমি বুঝাতে চাচ্ছি। এখন সবার লেখা বন্ধ, একটু বোঝো, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। কাজল কালো। স্যার কাজল তো কাজলের কালোই নীল হয়। কালো। কাজল কি কালো হয় না? কাজল কি সাদা আছে? সাদা কাজল দেখছো কেউ? স্যার আছে। স্যার সাদা কাজল না তো স্যার। নাই। স্যার অরুণ এখন তো নাই, রাঙাই হয়। একটু পরে এই নীল হয়ে যাবে। সূর্য কি উজ্জ্বল হয় না? রাঙা হয় না? সূর্য তো উজ্জ্বলই হয়। তার মানে এটা Yes, sir. বাস্তবে এটা পসিবল। এটা কি বাস্তবে কি স্যার? পসিবল। আমার কথা বোঝো এখন। বাস্তবে কি পসিবল? অধর পল্লব বললাম। ঠোঁট কি কখনো পাতার মতো হয়? নো সিংহ স্যার। পুরুষ। পুরুষ না কি স্যার। সিংহের মতো হয় স্যার? নো স্যার। নো স্যার। ফুলকুমার। স্যার দেখতে কোন হয় না কিন্তু এই যে আরেকজন আসছে ইতিহাসবিদ। ফুলকুমার। কুমার কি কখনো ফুলের মতো হবে? না। তার মানে না স্যার। এটা লিখলাম ইম্পসিবল। হ্যাঁ, আর পরীক্ষায় বাংলার দেখবো। মধ্যে সবসময় ইংলিশ ঢুকে ঢুকে নিয়ে আসেন নাকি? আচ্ছা, ভালো করে বোঝো কিন্তু। কোটি টাকার প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে। আমার পরীক্ষায় বলছি না, ক্যাডেট কলেজে পরীক্ষায় আসবে। বিষাদ সিন্ধু। ভালো করে বোঝো। এইখানে যখন আমরা বলছিলাম, এখানে কিন্তু সবগুলাই কাজলও দেখা যায়, কালোও দেখা যায়, অরুণও দেখা যায়, রাঙাও দেখা যায়, অধরও দেখা যায়, পল্লবও দেখা যায়। ঠিক আছে? বিষাদ সিন্ধু ভালো করে বুঝতে হবে কিন্তু। এই যে বিষাদ, তুমি কি দেখতে পারো? এটা নো অদৃশ্য। এটা তো অদৃশ্য। বিষাদ মানে কি? স্যার একটা স্যার যে স্বাদ নাই। বিষ- স্যার আরেকজন স্বাদ নাই। এই দুঃখ দুঃখ, স্বাদ নাই। স্যার স্যার এই বিষাদ মানে দুঃখ। গাধা চণ্ডীরাম। বিষাদ হচ্ছে দুঃখ। স্যার খেতে ভালো না স্যার, এমন হ্যাঁ, এটা তো আমরা ক্লাস মানে 3 তে স্যার বিষাদ মানে স্যার খেতে ভালো না এরকম জিনিস। বিষাদ সিন্ধু না, ওই স্বাদ। আরে বাবা রে, স্বাদ বানান তো বাবা রে। স্যার আমরা তো এটা স্বাদ। স্বাদ মানে আর স্বাদ।
আর এই বিষাদ মানে হচ্ছে দুঃখ, দুঃখ কষ্ট। বাবারে। আচ্ছা, জ্ঞান সাগর। আচ্ছা, জ্ঞান সাগর, জ্ঞান কি দেখা যায় স্যার? না এটা স্যার। অদ্ভুত না? নো স্যার। তো ভালো করে বোঝেন কিন্তু এখানে একটা, তার মানে ভালো করে বুঝতে হবে, দুঃখ কি কখনো সাগরের সমান হতে পারে? আসলে পসিবল? জীবনও না। হ্যাঁ, স্যার জ্ঞান কি কখনো সাগরের সমান হতে পারে? জি না। না স্যার। এটাও হচ্ছে ইম্পসিবল। তার মানে তিনটা সেকশন করলাম, একটা পসিবল, একটা ইম্পসিবল, আরেকটা ইম্পসিবল। কিন্তু ঠিক দেখা আছে। যায় না। কাজল কালো, কাজলের ন্যায় কালো, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অধর পল্লব, যে কি অধর, এই যে দেখো ন্যায় শেষে পল্লব অধরের ন্যায়, বা এটাও বলা যায় অধর পল্লবের ন্যায়, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, ফুল কুমার, কুমার ফুলের ন্যায়। হ্যাঁ বলো। স্যার এগুলো কি সমাস? আসছি, এগুলো সব কর্মধারায়, সব কর্মধারায় আসছি। আচ্ছা, এরপর বিষাদ সিন্ধু, যেখানে দেখবে যে একটা অদৃশ্য জিনিস আছে, অন্য কিছুর সাথে তুলনা করছে, একটা অদৃশ্য জিনিস একটা ভিজিবল জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। বিষাদ, তখন আসবে রূপ, তখন মাঝখানে আসবে রূপ, বিষাদ রূপ সিন্ধু, জ্ঞান রূপ সাগর। হ্যাঁ, মাঝে রূপক আসছে। তো স্যার যখন, হ্যাঁ রিয়ান বলো। আচ্ছা, পরে প্রশ্ন পরে আসছি। যখন যেটা পসিবল ন্যায় মাঝে বসছে, যেটা পসিবল ন্যায় মাঝে বসছে, সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। স্যার প্রশ্ন এটা যেটা ন্যায় শেষে আসছে কিন্তু ইম্পসিবল, যেটা বাস্তবে ইম্পসিবল, সেটাকে বলা হয় উপমিত। সেটাকে কি বলা হয়? উপমিত কর্মধারয় সমাস। আর যেখানে রূপক আসছে, রূপ আসছে, সেটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এখন যারা যারা বোঝেন নাই হাত তোলেন। আরেকবার বলি, নেহা বলো। স্যার বুঝিনি। মোস্তফা তাজওয়ার বলো, বোঝো স্যার নাই। আমরা স্যার বুঝতে পারিনি কিছুই। মাহমুদ কিছু বুঝতে পার? তোমার ক্যামেরা অফ, তুমি কি করছো? ক্যামেরা অফ অন করো, স্যার ক্যামেরা করো। হ্যাঁ, স্যার এই রূপকটা বুঝতে পারিনি। আচ্ছা, মাহমুদুল্লাহ তুমিও বোঝো নাই। স্যার এই রূপকের এটা একটু আরেকবার বুঝান। হ্যাঁ বুঝাচ্ছি, সমস্যা নাই। ইস্তিয়াকও বুঝতে পারে নাই, আরেকজন আছে স্যার বুঝতে মোহাম্মদ পারছি, স্যার মিজানুর বুঝতে পারছি রহমান। কোশ্চেন স্যার। আবার তুমি স্যার কোনটা বুঝতে বুঝো পারছি নাই বা কি বুঝো নাই আবার বুঝিয়ে দিতে হবে, তাই তো? না স্যার, কোশ্চেন আচ্ছা, একটা। হ্যাঁ বলো। স্যার বিদ্যাসাগর কি হবে? রূপক কর্মধারয় সমাস হবে? আচ্ছা, বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর তো নাম রে বাবা, বিদ্যাসাগর তো নাম। নাম কি কখনো সমাস হবে? স্যার জি, সুমাইয়া বলো। তিনি অনেক জ্ঞানী ছিলেন এজন্য তার নাম বিদ্যাসাগর রাখছে। আচ্ছা, সুমাইয়া বলো। স্যার আমিও বুঝতে পারি নাই। আচ্ছা, রোহিত, রোহিত। আচ্ছা, ও নেটওয়ার্কের জারিফ, সারিয়া, মাহিম, রোশান বলো। স্যার রূপকে, স্যার রূপকে কি এমন যে এর প্রথম অংশ অদৃশ্য আর পরের অংশ দেখা যায়? ভেরি গুড, ভেরি গুড, এই যে এখনই বলতাম। আচ্ছা, রোশন বলো। স্যার বুঝি না। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু নড়ে চড়ে বসেন। কর্মধারয় সমাস নিয়ে আলোচনা হচ্ছে স্যার, কর্মধারয় সমাস নিয়ে আলোচনা হচ্ছে, মানে তুলনা আসবে। কি আসবে স্যার স্যার? আপনার কথা কি আছে? আমার কথা কি কেটে কেটে আসছে? এই আমার নেটওয়ার্ক মার্ভেলাস নেটওয়ার্ক, যে কেটে কেটে আসছে সে তার নেটওয়ার্কের সমস্যা। স্যার আচ্ছা, আরেকবার বলবেন, আমার নেট চলে গেছিল। আরেকবার বলছি, কর্মধারয় মানেই হচ্ছে পরপদ প্রধান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তুলনা বোঝাবে। কি বোঝাবে? আমরা বলি না, এই আমি তোমার এই গাধার গাধা বলি না, তো তুলনা করছি গাধার সাথে, বলি তো আমরা, তাই না? তারপর বলি না এই ছাগলের বাচ্চা, বলি না আমরা, তো ছাগলের সাথে তুলনা করছি, ওটাও কর্মধারয়। তার মানে আমাদের এখানে কি বোঝাবে স্যার? তুলনা বোঝাবে। সাধারণভাবে যেগুলো তুলনা বোঝাবে সেটা আমরা বুঝছি,
এখন পরীক্ষায় উপমান, উপমিত, রূপক এই তিনটা দেখতে মোটামুটি সেম। এখন আইডেন্টিফাই করব কিভাবে কোনটা কি, ভালো করে বোঝো। যদি দেখি স্যার কোনো কিছু তুলনা করা হচ্ছে, একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে, দুটাই বাস্তবে সম্ভব, পসিবল, সেটা হবে উপমান। সেটা কি হবে স্যার? উপমান। আচ্ছা, আর যেটা বাস্তবে সম্ভব না সেটা হচ্ছে ইম্পসিবল যখন হয়ে যাবে সেটা হবে উপমিত। সেটা কি হয়ে যাবে? উপমিত। এই যে ইম্পসিবল, ইম দিয়েছে এই জন্য। আর যেটা ইম্পসিবল কিন্তু প্রথম পার্টটা অদৃশ্য। প্রথম পার্টটা কি স্যার? অদৃশ্য, চোখে দেখা যায় না। প্রথম পার্টটা কি স্যার? অদৃশ্য, চোখে দেখা যায় না। যেমন বিষাদ, যখন দুঃখ দেখা যায় চোখে, জ্ঞান কি দেখা যায়? বলেন, দেখা যায়? দেখা যায় না। যদি বলি, যদি তোমাদের আমি বলি যে ক্রোধানল, এটা আসে পরীক্ষায়, ক্রোধানল, ক্রোধ রূপ অনল, ক্রোধ, ক্রোধ রূপ অনল। ক্রোধ দেখতে পারো? হ্যাঁ, ক্রোধ তো দেখতে পারো না। রাগ কোনটা দেখতে কি? পারো? দেখতে পারো। তবে তোমার কিন্তু এই যে ক্রোধটা, প্রথম পার্টটা অদৃশ্য। যদি প্রথম পার্টটা অদৃশ্য হচ্ছে তখনই রূপক আসবে, এবং রূপক মানেই ইম্পসিবল। বাবা, ব্যাপারটা কি বোঝা গেছে? এখন কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন একটু স্যার ক্লিয়ার হলো? আবার আরেকটা বার বলছি, এটা বুঝতে হবে, এটা না বুঝিয়ে সামনে আগাবো না। আরেকবার বলি, যদি দেখেন তুলনা বোঝাচ্ছে এবং তুলনা, যার সাথে তুলনা করা হচ্ছে এবং যেটার সাথে তুলনা করা হচ্ছে দুটোই সম্ভব, দুটোই কি বাস্তবে সম্ভব, সেটা হচ্ছে উপমান, পসিবল যেটা। এবং কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা হচ্ছে, কোনোটাই সম্ভব না কিন্তু দুটাই ভিজিবল, সেটা হচ্ছে ইম্পসিবল হয়ে যাবে উপমিত। কিন্তু কোনো কিছু সম্ভব না, একটা অদৃশ্য, অদৃশ্য জিনিস একটা দৃশ্যমান জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, তখনই রূপ আসবে, মাঝখানে রূপ আসবে, এবং সেটাই হয়ে যাবে রূপক কর্মধারয়। ক্লিয়ার? জি স্যার। স্যার Yes, sir, উপমিতর 100%. একটা উদাহরণ দিবেন? হ্যাঁ, উপমিতর একটা উদাহরণ দিবেন? উপমিতর যদি আরেকটা উদাহরণ দেই, ধরো উপমিতর উদাহরণ লিখি। আচ্ছা দাঁড়া, উপমিতর পরীক্ষায় কি এসেছিল, যদি উপমিত একটা উদাহরণ দিতে চাই, দেখি। চন্দ্রমুখ, চন্দ্রমুখ, তার মানে যেই মুখ চন্দ্রের, নাকি মুখ চন্দ্রের ন্যায়। নেয়, তাই না? এটা তোমাদেরকে বলে দিচ্ছে ব্যাস বাক্য কিভাবে হয়। উপমিতর জন্য ন্যায় শেষে থাকবে। এই মুখ কি কখনো চন্দ্রের মতো হয়? তোমরা তো বলো স্যার, তোমার তো মুখ ইম্পসিবল। একদম, তাই না? কিন্তু স্যার আচ্ছা, দুইটাই দেখা যায় এর জন্য। দুইটাই দেখা যায়, চন্দ্রও দেখা যায়, মুখও দেখা যায়। হ্যাঁ, তাসনিম হাত তুলেছে, বলো। স্যার আপনি যে এখানে লিখছেন যে ন্যায় মাঝে থাকে উপমানের, স্যার আমরা কি এইগুলো দেখে বুঝতে পারবো না যে এগুলো উপমান, উপমিত, তারপরে রূপক? তোমাকে তো কি বলবে বাবা, তোমাকে প্রশ্ন দিবে অরুণ রাঙা, অরুণ রাঙা কোন সমাস। তোমাকে তো ব্যাস বাক্যটা করতে হবে, তার আগে তোমাকে করতে হবে যে অরুণও দেখা যায়, অরুণ তো রাঙাও হয়, তাই না? উজ্জ্বলতা দেখা যায়, তার মানে এটা উপমান। তখন এখন তুমি ন্যায় মাঝখানে আনো। ক্লিয়ার? বুঝতে জি পারছো স্যার। বাবা? আচ্ছা, জি স্যার। এখন আব্দুল্লাহ আল ফারাবি বলো। স্যার যদি প্রশ্ন আসে অরুণ রাঙা, তাহলে কি শুধু কর্মধারাই দেব নাকি এর ভিতর থেকে উপমানও দিতে হবে? ওটা দিতে হবে। কখনো তোমাকে যে প্রশ্ন জানে, প্রশ্ন করতে জানে, সে জীবনে শুধু কর্মধারা জিজ্ঞেস করবে না। মাহমুদুল্লাহ নাই? ওকে, আমি এতটুকু গাইডে ক্লিয়ার। হাত যদি যদি এতটুকু ক্লিয়ার হয়ে যায়, আরেকটা জিনিস আছে, খুবই ইন্টারেস্টিং জিনিস। তাসমিয়া হাত তুলেছে, বলো। স্যার এগুলো পরীক্ষা আসে, এগুলো এগুলো পরীক্ষা কিভাবে আসে? ওই যে বললাম, অরুণ রাঙা কোন সমাস? স্যার কোন সমাস? মাত্রই বলেছি। এটা হবে, স্যার আমি ছিলাম মানে, স্যার আমার নেট প্রবলেমের কারণে আমি কর্মধারা। শুধু কর্মধারায় অরুণ রাঙা? কোন কর্মধারায়?
কর্মধারায় কমনি মানে কর্মধারায় মতি উপমান, প্রমাণ, যেটা পসিবল, যেটা পসিবল সেটা উপমান, যেটা ইম্পসিবল উপমিত, কিন্তু যেটা অদৃশ্য এবং ইম্পসিবল সেটা রূপক। ক্লিয়ার বাবা? এটা মাথার ভিতর ঢুকে রাখো। সবাই কি বুঝতে পারছেন? বাবাজান, বাপজান, স্যার আম্মাজান, স্যার বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? স্যার ইয়েস স্যার, আচ্ছা, আরাবিয়া বুঝতে পারছো? আরাবিয়া? জি স্যার। আচ্ছা, আরেকটা আছে কর্মধারা, এটা হচ্ছে মধ্যপদলোপী। এখানে বলেই দিয়েছে যে মধ্যপদ মানে মধ্যের পদটা লোপ পাবে, মানে কমে যাবে। যেমন আমি যদি বলি, যেমন আমাদের রিয়ানের বোধহয় ঘর জামাই থাকার ইচ্ছা আছে। ঘর জামাই, ঘর জামাই মানে বোঝো? হ্যাঁ, ঘরে আশ্রিত জামাই। এখানে মাঝখানে আছে ঘরে আশ্রিত, ঘরে আশ্রিত জামাই, তাই না? তো ঘরে আশ্রিত এই পদটা, পুরো পদটা কিন্তু লোপ পেয়েছে। এটার সমস্ত পদ হচ্ছে ঘর জামাই, কিন্তু ব্যাস বাক্য হচ্ছে ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। যদি বলি ঝালমুড়ি, কি বললাম স্যার? ঝাল মিশ্রিত মুড়ি, দুইটাই বিসিএস এর প্রশ্ন। ক্যাডেট কলেজে পরীক্ষায় ঝালমুড়ি এসেছিল, তাই আমি এটা এই দুইটা টুকে রেখেছি। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। আশ্রিত মিশ্রিত এগুলো থাকলে নরমালি এগুলো মধ্যপদে আসে। এখন প্রশ্ন, প্রশ্ন স্যার, বললাম রথকে দেখা, রথকে দেখা হয়ে যায় রথ দেখা, তাই না? স্যার এখান থেকেও তো কে একটা পদ লোপ পেয়েছে, তাই না? স্যার এটা কেন তৎপুরুষ হয়? স্যার এটা প্রশ্ন- বিভক্তি, স্যার এটা বিভক্তি, এক্স্যাক্টলি স্যার, পদটা যদি বিভক্তি হয় তাহলে সেটা তৎপুরুষ। পদটা যদি কোনো পদ হয়, বিভক্তি বাদে অন্য কোনো পদ হয়, তাহলে সেটা হবে মধ্যপদলোপী। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম। আমাদের এই যে কর্মধারায় সমাসে কোনো সমস্যা আছে স্যার? নো স্যার। স্যার ধারায় সমাসে কোনো সমস্যা? না স্যার। ও স্যার, আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব এখন বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, ব্রীহি মানে হচ্ছে অর্থ, বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে অর্থ বাবা। বহুব্রীহি আছে যার, সেটাই হচ্ছে বহুব্রীহি, মানে বহু অর্থ আছে যার। বেসিক্যালি বহু অর্থ মানে বহুব্রীহি হচ্ছে নতুন অর্থ দেবে। বহুব্রীহি কি দেয় স্যার? মনে আছে গীতকে গায় পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পায়, তাই না? আচ্ছা, এবং এখানে, আচ্ছা, এবং এখানে একটু টোটকা দিয়ে রাখি। এত কেন? আচ্ছা, আল আরাবিয়া, আচ্ছা ওকে, আচ্ছা আরাবিয়া আমাকে টেক্সট পাঠিয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে ওকে, যারা মেসেজ পাঠাচ্ছো অ্যাড করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা টোটকা দিয়ে রাখি। এক কথায় প্রকাশ স্পেসিফিক ভাবে যেগুলো এক কথায় প্রকাশ বহুব্রীহি হয় নরমালি, সেগুলো হচ্ছে যিনি যার। এই যিনি যার এক কথায় প্রকাশ গুলো বেসিক্যালি বহুব্রীহি সমাসের মধ্যে থাকে। ব্যাপারটা কি বুঝছেন? স্যার মানে বুঝলাম না। যিনি যার, আসবো, কোনো সমস্যা নেই, আসতেছি। এতটুকু মাথা রাখো, যিনি যার যেগুলো থাকে সেগুলো হচ্ছে বহুব্রীহি সমাসের মধ্যে চলে যায়। ঠিক আছে, আসছি। আচ্ছা, প্রথমে বহুব্রীহিতে ব্যতিহার বহুব্রীহি আছে। কোন বহুব্রীহি? ব্যতিহার। আচ্ছা, ব্যতিহার মানেই মাথায় রাখবেন একের অধিক, একের অধিক, একের অধিক। স্যার, জি স্যার। স্যার আপনি কি কর্মধারয় পরীক্ষাতে দিয়েছেন? কর্মধারয়ের স্যার না, আপনি দেই নাই, কর্মধারয় কর্মধারায় দেই নাই। এখনই তো তোমরা টেনশনে মারা যেতা। কর্মধারা দেই নাই, তৎপুরুষ পর্যন্ত দিয়েছি। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ স্যার না দেখতাম আচ্ছা আসেন, ব্যতিহার মানে হচ্ছে একের অধিক বা দ্বিরুক্ত বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেমন কানাকানি যে কথা, কানাকানি, কানে কানে যে কথা কানাকানি, কানাকানি, চুলাচুলি, ঠেলাঠেলি, হাতাহাতি, এই যে বলি না আমরা, এগুলো আছে না? মারামারি, ঠেলাঠেলি, বললাম ঠেলাঠেলি, ঠিক আছে? তারপর চুলাচুলি, চুলাচুলি কি? এই চুলাচুলি মানে কি? তোমার চুল আছে, তোমার এই যে ওই যে মেয়ে, এই যে নুজহাত, নুজহাত বলতে পারবে? নুজহাত, চুলাচুলি হয়েছে নাকি? হ্যাঁ, চুলাচুলি, কোনো চুলি নেই হ্যাঁ, না হয় না, নিহাত তো শিওর। ইয়েস স্যার এই আমার দেখো, চাচাতো ভাই বোনদের কাছে আমি অনেক চুলাচুলি করতাম আচ্ছা নেহা না, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলতে পারবে নুজহাত, নুজহাত। দুইজন আছে আমি স্যার ওদেরকে জিজ্ঞেস করি দেখছো দেখছো, এই দেখো রেকর্ড আছে, রেকর্ড। স্যার আমি স্যার ভুল কি হবে? হ্যাঁ, স্যার আমি ব্রাহ্মণবাড়ি আচ্ছা আসি, স্যার ভুল কি হবে? ভালো কি হবে? হুড়মুড়। মুরমুর, স্যার হুড়মুড়, হুড়মুড় বলছি। ভুরভুর হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহির কথা বললাম, এখন এখন আসবো সংখ্যাবাচক। তাহলে স্যার প্রতিটা সমাস থেকে প্রতিটা মানে মানে একটা করে প্রকারভেদ আছে? অবশ্যই আছে, সংখ্যাবাচক। এটা লিখে দিলাম স্যার দ্বিগু ঝামেলা। স্যার স্যার দ্বিগুতে তো কোনো প্রকারভেদ নাই দ্বিগুতে নাই, দ্বিগু শুধু সংখ্যায় বোঝায়, দ্বিগুতে নাই তো। আচ্ছা, স্যার সেটাই স্যার সংখ্যাবাচকে আপনি দেখো, সংখ্যাবাচক বহুব্রীহিতে লিখলাম ঝামেলা উইথ দ্বিগু। স্যার সেই তো বাংলিশ। আমার ইচ্ছা এখানকার প্রধানমন্ত্রী আমি, রাষ্ট্রপতি আমি, আমি হিন্দিতে লিখবো, সমস্যা? না স্যার, হ্যাঁ, স্যার হিন্দিও পারে? ও মাই গড। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহিতে আছে, আমি লিখেছি ঝামেলা উইথ দিগু, মানে দিগুর সাথে ঝামেলা হবে কিভাবে? আসলাম স্যার, আমি আপনাদের বুঝিয়েছিলাম চৌচালা, ঠিক আছে? চৌচালা, চার চালার সমাহার কিন্তু না স্যার, চৌচালা মানে হচ্ছে ঘর। আর দিগুতে হচ্ছে কি মাথা রাখতে হবে, এখানে পরপদ প্রধান, এটা কোন পদ প্রধান? পরপদ। আর এখানে চৌচালার নতুন অর্থ দিচ্ছে, পরপদ প্রধান, বললাম চৌরাস্তা। তার মানে ঝামেলা ওই দিক একটু কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার যদি বলি তেপায়া, বলেছিলাম দিবেন। আপনাদের তেপায়া, স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। তেপায়া বলেছিলাম 3 পায়ার সমাহার হবে না, তেপায়া মানে হচ্ছে রিক্সা, তেপায়া স্যার মানে একই তো রিক্সা। স্যার, একই। নতুন অর্থ দিচ্ছে না, এটা একটা যানবাহনের নাম, তেপায়া একটা যানের নাম, নতুন অর্থ দিচ্ছে। নতুন অর্থ দেখতে মনে হলো সংখ্যার মতো, কিন্তু আসলে কি সংখ্যা হচ্ছে? বলো, সংখ্যা তো হচ্ছে না, অর্থ দিচ্ছে টাফ হয়ে গেল নতুন, তো তাহলে। প্রশ্ন তাই কিভাবে না? আসবে? হ্যাঁ, স্যার মানে স্যার 3 পা ইয়ে হবে না টেবিল হবে না টেবিলও হতে পারে, তেপায়া হতে পারে, যেটা 3টা পায়া আছে কিন্তু সেটাতে টেবিলও হতে পারে, কোনো সমস্যা নাই। স্যার টেবিলে তো 4টা পা থাকে না? 3টা পায়ারও টেবিল আছে। স্যার জি, স্যার রিক্সার তো 3টা চাকা আছে পার করে দেখেন ওমা, ওর চাকাই তো পারে বাবা। আচ্ছা, সিএনজি হবে অটো হবে কত কি হবে আরেকজন সিএনজি আসছে, অটো আসছে, এই যে দেখছো, দেখো দেখো দেখো। আর একটা আসছি, বলি দশানন। দশানন, নন মুসলিমরা কোথায় বলেন? দশানন কাকে বলা হয়? না বলতে পারলে খবর আছে। অর্ণ, অর্ণ বিশ্বাস কোথায়? অর্ণ বিশ্বাস, এই অর্ণ, দশানন কাকে বলা হয় বলো? স্যার জানি না এই 10 আনন যান, আনন মানে হচ্ছে হাত। স্যার হ্যাঁ, আমি চিনি ওই যে 10টা হাত দিয়ে যেটা মূর্তি এই রাবণ কে বলা হয়? রাবণ, নতুন অর্থ পেয়েছি, রাবণ, দশানন। 10 হাত না 10 মাথা মাথা। 10 মাথা জি মাথা, হাত বললাম কেন? মাথা। তো দেখো, যখন একটা জিনিস দেখছো মুভিতে দেখায় কি, যে
রাবণের 10টা মাথা থাকে, এদিক দিয়ে তীর মারতে হয়, যে কোনো একটা তীরে মারলে কি পড়ে যায়, তাই না? এটা দেখেছি না আমরা? তো নর্মালি পুড়ে যায় এই পরে না, এই পুড়ে যায়। রাবণকে বলা হয় কি দশানন। হ্যাঁ, স্যার দশানন কথা বলা কাটি হয়, কিন্তু রাবণের আরেকটা নাম হচ্ছে দশানন। তার মানে তুমি চিন্তা করো। হ্যাঁ, মুখিবুল হাত তুলেছো, নাই, আবার নাই, সমস্যা নাই। তুমি ওইখানে অর্থ পাচ্ছ, কিন্তু দেখতে মনে হচ্ছে কি স্যার এটা সংখ্যার মতো। আচ্ছা, বহুব্রী বুঝেছেন? এতটুকু বুঝেছেন স্যার? না স্যার, ইয়েস হ্যাঁ, স্যার। মানে স্যার তুলনা কিভাবে করবো, দ্বিগুর সাথে তুলনা কি হবে? এই খবর আছে না বুঝলে? স্যার বুঝছি, কিন্তু আপনার সংখ্যাবাচক আর দ্বিগুণ মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবো? পরপদ প্রধান দেখতে হবে বাবা, ভালো করে বোঝো। একটাতে তো এই সংখ্যা দিয়ে তো সংখ্যা বুঝাচ্ছে না, মনে হচ্ছে সংখ্যা, কিন্তু ওদের কি সংখ্যা বুঝাচ্ছে? এই যে চৌচালা যে বলছি, এটা কি সংখ্যা বুঝাচ্ছে? পায়া কি 3টা পায়াকে বোঝাচ্ছে? স্যার, বলো। স্যার, বইয়ে তো দেওয়া আছে স্যার, চৌচালার এটার ব্যাস চৌচাল যে ঘরের বা চাল যে ঘরের, হ্যাঁ, স্যার এখানে চৌচাল যে ঘরের, এই যে ঘর বুঝাচ্ছে না, চৌচালা ঘর বুঝাচ্ছে না বাবা, সেটাই তো বললাম। স্যার বুঝছি। মুকুল হাত তুলেছে, বলো। নাই, ওকে। এখন আমরা আসবো অব্যয়ীভাব সমাস, আমাদের শেষ সমাস অব্যয়ী। স্যার এটা রাবণ অর্থ কি? হ্যাঁ, রাবণ অর্থ এই রাম, রাবণ, লক্ষণ এগুলো শোনো নাই? সীতা, স্যার হ্যাঁ, কিছু স্যার এই আপনি ওই যে স্যার রাবণের সীতা, লক্ষণ, রাম, এই কাহিনী, ওখান থেকে ওই রাবণ এসেছে। সীতাকে স্যার নিয়ে যায় রাবণ, হ্যাঁ, মুসলিমদের লঙ্কাপুরীতে, লঙ্কাপুরীতে উঠে যায়, নিয়ে যায়, বন্দি করে রাখে, ঠিক আছে? মায়া আপনি মায়া এই হরিণ হয়ে আসে, সীতাকে নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, এই গল্প না বলি, অন্যদিন। স্যার আপনি যতগুলো নাম বললেন একটার নামও আমি জানি না, একটার নামও আচ্ছা, শুনি। আজকে জেনেছো, সমস্যা না, মাথা রাখো। অব্যয়ী ভাব স্যার, অব্যয়ীতে কি বলেছিলাম? অব্যয়ীতে পূর্বপদ। প্রপদ প্রধান আরিফ বলে বলে আরিফ ভাই। বলে আরিফ ভাই, পূর্বপদ প্রধান, এবং শুরুতে লিখে রাখি উপসর্গ। শুধু লিখছি কেন? স্যার আপনি প্রধান বলেছিলেন না। আচ্ছা, শুরুতে উপসর্গ অথবা যথা থেকে। আচ্ছা, এখন আসেন, আমি বললাম স্যার হার, ঠিক আছে, হার মানবো না, তারপর তোমার এখানে দিলাম প্রহার। দেখেন এখানে প্রটা কি উপসর্গ? এই উপসর্গ মনে আছে? এই উপসর্গ মনে আছে সবার? নেহা বলো। এই স্যার প্রো মনে কোন আছে। উপসর্গ? প্রো? স্যার আমি তাই বলি না, আমি বলছি অব্যয়ী না ভাব না, এখন হিসেবে বলেন ওটা প্রো আছে। কোন অত এই যে খিল 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 স্যার কাজের বেলায় নাই। হ্যাঁ, হ্যাঁ বলো, স্যার তাই এগুলি তো বলো। উপশব্দ। এটা কোন উপসর্গ? বই দেখছে, বই দেখছে। কোন উপসর্গ? স্যার স্যার বই দেখে তৎসম, স্যার বলতে তৎসম, স্যার তৎসম, প্রপরা অপর সমনীয়ব স্যার অনুনির্দুর বিরোধিষু উৎপরিপতি অভিঅপি অতি উপা। মনে নাই? কিচ্ছু মনে নাই এদের। স্যার তৎসম বললাম তো স্যার। এত সুন্দর ভাবে বোঝাইছি। বই দেখে বলছে স্যার, আমি তো পারি নাই তাও স্যার এই নিজেরটা দেখো আগে। না হ্যাঁ, স্যার এত আমি সুন্দর বইটা করে পড়িনি। বুঝিয়েছি। এই মুনিম, আনিকা, রিয়াদ, আমার আগের যারা ছিল, তোমরা তো এগুলো পারার কথা। রিদা, কি ব্যাপার? তোমরা এগুলো, ঈশান, নুজা তো পারার কথা। এগুলো তোমরা তো, এগুলো যারা নতুন তারা না হলে না পারবে, আমার পুরাতন স্টুডেন্টরা তো পারার কথা। স্যার। হ্যাঁ, স্যার আপনি একটা কথা বলেন, না পড়ার থেকে মানে দেখে বলার থেকে না পড়া ভালো না? এই বেশি কথা বললে এখন মাইর হবে। বললাম আজীবন, জীবনের জায়গায় বললাম আজীবন, ঠিক আছে? তারপর আরেকটা বলি যে কুল, কুল নাই, কিনার নাই, ওই কুলও হয়, আর কুল মানে বংশও হয়। লাগালাম উপকুল। স্যার এই যে পূর্ব পদের জন্য পুরোটার কি শব্দার্থ, শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এটাকে বলবো অব্যয়ীভাব সমাস। বললাম নীতি, যেমন যেমন তার সামনে রাখলাম দূর, দুর্নীতি। এই যে দূর, হ্যাঁ, দূর তো একটা উপসর্গ হয়ে গেল না, দুর্নীতি। আচ্ছা,
হ্যাঁ বলেন, এখন কে হাত তুলেছিল? রিয়ান। আমাদের সমাস শেষ। স্যার উপকূলে যে প্রতিকূল হবে না, হতেও পারে না। কি হবে? প্রতিকূল। আরে ভালো করে বলো। হ্যাঁ, প্রতিকূল। ও কুল প্রতিকূল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? হবে না কেন? হবে। হ্যাঁ ইস্তেহাক বলো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন অব্যয় ভাবটা। অব্যয়ভাবে পূর্বপদ থাকবে। পূর্বপদের জন্য আমি তোমাদেরকে বলেছি যে কোন পদ প্রধান বুঝবো কিভাবে। হয়তো ওই পদের জন্য পুরো পদ, পুরোটা পদের সমস্ত পদের অর্থ চেঞ্জ হবে, অথবা ওই পদটা ভিজিবল হবে। যেমন তোমাদেরকে আমি যখন বলেছিলাম মৌমাছি, মৌমাছি কি মৌমাছি উড়ে যাচ্ছে, তুমি মৌ মানে মধু দেখতে পাচ্ছ না মাছি দেখতে পাচ্ছ? অবশ্যই মাছি দেখতে পাচ্ছ। তার মানে ওই মৌমাছিতে কোন পদ প্রধান? মাছি। পরপদ প্রধান, তাই না? তার মানে অব্যয়ীতে যখন বললাম পূর্বপদ প্রধানের যখন কথা বললাম, কুল আছে সামনে লাগালাম উপ, এই যে পুরোটা শব্দটা চেঞ্জ হয়ে গেল এই সব মানে পূর্বপদের জন্য। তাই এখানে বলা হবে অব্যয়ীভাব সময় অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান। স্যার বুঝেছেন সবাই? ইয়েস স্যার এখন Yes, আমাকে বলেন সমাস কেমন লাগছে একটু পড়লে। স্যার এটাই কি প্রথম পেজ? না, এটা ভালো। প্রথম পেজ না। স্যার ভালো। এখন সমাস বুঝে কেমন লাগছে কে কে বুঝেন নাই? স্যার তাসমিয়া বাদ দিয়ে সবাই যারা যারা বুঝেন নাই হাত তুলবেন। আচ্ছা, রিয়াদ বুঝে নাই। রিয়াদ কেন বুঝো, কি বুঝো নাই? স্যার লাস্টের দিকে আপনার যে কথাগুলো বললেন তো আমার মাথার উপর দিয়ে গেছে। রাষ্ট্রের কথাটা বলছি যে কোন পদ প্রধান এটা বুঝতে হবে যে ওই শব্দের প্রাধান্যতা ওই ওয়ার্ডের জন্য কতটা। যেমন যখন বললাম কুল, তার সামনে উপ লাগালাম, এই উপর উপপাঠটার জন্য তো পুরো শব্দের চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই পূর্ব পদটা প্রধান এখানে। ওকে, ফাতিয়া হাত তুলেছো, বলো। স্যার আমি মাঝে মাঝে আটকায়া যাই যে এটা কি হবে বুঝতে পারি না। এটা এক্সারসাইজ বাবা, এক্সারসাইজ 9-10 এর বইটা যেটা আছে ধরে এক্সারসাইজ করতেই থাকবা, বুঝছো? তোমরা যদি চাও আমি 200টা এমসিকিউ দিতে পারি এই চ্যাপ্টারের, প্রত্যেকটা ধরে ধরে আমি এমসিকিউ করেছি। মানে যদি চাও তোমরা পড়তে পারো, এক্সারসাইজ করতে পারো, যদি চাও স্যার আমি এটা দিতে পারি। স্যার দিবেন। দিয়ে দেন। স্যার দিয়ে দিয়ে দেন। দেন না, পরীক্ষার পরে দিব। স্যার স্যার একটু আগে পরীক্ষার দিয়ে পরে। দেন না, হেল্প হবে একটু। পরীক্ষা আগে দিয়ে ওইখান দেন। থেকে প্রশ্ন করেছি, ওইটা দেওয়া যাবে না এখন, পরীক্ষার পর ফাতিহা আমাকে মনে করে দিবে স্যার স্যার আপনি দেন। সমাসের একটা শীট দিতে চেয়েছিলেন। ওকে, স্যার স্যার এখনই দিয়ে আচ্ছা, দেন, স্যার তাহলে প্লিজ আমাদের স্যার দেন স্যার। হ্যাঁ তাহলে এখনই দিয়ে দেন স্যার। এখন দিলে বই পড়বা না কেউ, তাসনিম, বিশ্বাস করো, খালি ওইগুলাই পড়বা। আমি তো জানি, আমি স্টুডেন্ট ছিলাম না, আমি ক্লাস 6 পার করি নাই। হ্যাঁ রিয়ানা হাত তুলেছে, বলো। স্যার যে সংখ্যাবাচক, হ্যাঁ এটা স্যার একটু উপরে যান। কি দিব? স্যার বহুব্রীহির ওই যে সংখ্যাবাচকটা আবার বুঝে যান। বহুব্রীহিটা, বহুব্রীহি আর সংখ্যাবাচকটা আরেকবার বোঝাই, সমস্যা নাই। বহুব্রীহিতে বলেছিলাম যে বহুব্রীহিতে কি পায়, বহুব্রীহিতে হচ্ছে নতুন অর্থ দেয়। যখন চৌচালা বললাম বাবা, এই চৌ মানে চারই বোঝায়, কিন্তু কিন্তু দেখো দেখি এটা কি, এই চারটা কি আসলে চার বোঝাচ্ছে চৌচালার সাথে? না, কিন্তু চৌ রাস্তার সাথে এই চৌটা মানে চার বোঝাচ্ছে। তার মানে ওই যে যেই সংখ্যাবাচক শব্দটা দেখতে সংখ্যার মতো কিন্তু সংখ্যার মতো কাজ করবে না, নতুন অর্থ দিবে, সেটাই হবে সংখ্যাবাচক বহু। ক্লিয়ার? আর যেই সংখ্যাবাচক শব্দটা সংখ্যাবাচক হবে এবং বুঝাবেও সংখ্যাবাচক, সেটা হবে কি? দ্বিগুণ। হ্যাঁ ইস্তিয়াক বলো। স্যার ওই যে স্যার বই 9 এর বইয়ে স্যার দেখি অনেকগুলো বহুব্রীহি দেওয়া, স্যার হ্যাঁ প্রকারভেদে। অনেকগুলো বহুব্রীহি দেওয়া, এগুলা হচ্ছে আপনারা দেখবেন, কিন্তু এই যেই দুই তিনটা আমি পড়িয়েছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু ইগনোর করলেও চলবে তোমাদের রেঞ্জের। স্যার ওকে জি
স্যার আপনি যে 9 এর বইটা দিয়েছেন স্যার ওটা পিডিএফ দিয়ে প্রিন্ট করে নিলে হবে স্যার ওগুলা তুমি তো মানে বইটাই পড়ার পাবা রে বাবা, বই পাবা না, ওই বই খুঁজতে খুঁজতে পাওয়া যায় না। স্যার নৈর্ব্যভিক্রি হ্যাঁ, স্যার নয় এই যে বহুব্রী, তোমরা Yes, sir, সমাজে yes, sir. এগুলা প্রশ্ন করে না, এগুলা বুঝিয়ে দিব পরে, আগে এতটুকু বুঝতে, আগে এতটুকু বুঝো, বইয়ে যায় নাই তো এখনো, সমাজ শেষ হয় নাই, বইয়ে যায় নাই, বইয়ে গেলে তারপর বাকিরা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ক্লাস আজকের মতো এখানে শেষ। ভালোভাবে পরীক্ষা দিবেন, প্রশ্ন জটিল করি নাই, বরাবরের মতো সহজ করেছি, স্যার লিখলেই নাম্বার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।